পুলিশ আমাদের ঢাকা কলেজের বিপক্ষে সবসময় একপাক্ষিক আচরণ করে থাকে ওরা। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে টিয়ার শেল সেন্টানোট নিক্ষেপ করছে। সিটি কলেজকে ওরা কি কিছু করছে? করে নাই। ওরা সবসময় ঢাকা কলেজকে মানে প্রতিপক্ষ বানায়। পুলিশ সবসময় দেখছেন যে ঢাকা কলেজের প্রতিপক্ষ বানায় এবং একপাক্ষিক আচরণ করে। দেখেছেন যে কালকে ইন্টারমিডিয়েটের আমাদের ইন্টারমিডিয়েট একজন জুনিয়র ওকে গুরুতরভাবে অসুস্থ করছে, আহত করছে, সিভিল বেশি ওভারব্রিজ থেকে সায়েন্স ল্যাবের ওভারব্রিজ থেকে ফেলে দিচ্ছে। আজকে ওইটা প্রশাসন বলছিল যে আমাদের কি সুষ্ঠুভাবে সমাধান করে দিবে, আমরা তা মেনে নিয়েছিলাম। আজকে আমাদের অনার্স লেভেলের একজন স্টুডেন্ট বাসায় যাচ্ছিল সায়েন্স ল্যাব হয়ে, ও এখানে আসছে, সিটি কলেজের কয়েকজন স্টুডেন্ট এসে ওকে আবারও গুরুতরভাবে আহত করছে। আমাদের কথা হচ্ছে কালকে কলেজ প্রশাসন বলেছিল যে এটা সুষ্ঠু সমাধান করবে, আমরা তা মেনে নিয়েছিলাম। তারপরও সিটি কলেজ কেন আবার আমাদের অনার্স লেভেলের একজন স্টুডেন্টকে কীভাবে গুরুতরভাবে আহত করবে? আর আপনারা দেখছেন যে পুলিশের যে কর্মকাণ্ড, ওরা সবসময় নিরপেক্ষ আচরণ করবে, কিন্তু আমরা পরিস্থিতিতে সবসময় দেখতে পাচ্ছি সিটি কলেজ ঢাকা কলেজের বিরুদ্ধে ওরা সবসময় আচরণ করে। এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে ঢাকা কলেজ স্টুডেন্টের বিরুদ্ধে। আপনারা তো 12টার পর ইন্টারের সাথে যে সকালবেলা যে গ্যাঞ্জাম হয়েছে, অনার্সের কেউ ছিল না, আমরা ছিলাম না। আমরা ছোটবেলায় ওরা ভুল করছে, আমরা বুঝেছি, বুঝে নাই। ওরা যা করবে, প্রশাসন যা করবে ওরা দেখবে, আমাদের তো দেখার কিছু না। আমরা কিচ্ছু করিনি, শুধু আমাদের অনার্সের একটা ছেলে গায়ে ওরা অকারণে। এবং ভিআইপির যে বাসটা যে থামানোর পরে বাসটা থামাইছে, ওদের থামাইছে, চালানোর পরে আমি যে বলবো বাসটা টানতো, আমি বলছি, হেল্পার বলে যে মামা চাবি নিয়ে রাখে দিচ্ছে, ড্রাইভার বলে আমি টানতে বলবো বাসের চাবি নিয়ে রাখে, এরকম অবস্থা করছিল। ধন্যবাদ।